বেরাবেন না। পকেট থেকে একদিন দেখছি পাশে বসে, আমি ওর গাড়ি চড়তে আমি খুব ভালোবাসি, বিদেশি গাড়ি, আমারটা দেশি গাড়ি সরকারি, আর ও বিদেশি গাড়ি। ওর গাড়ি ধরতেই আমি ওর চেপে নিই বাড়ি অবধি। তো আমি যাচ্ছি, ও গাড়িটা হঠাৎ থামিয়ে পকেট থেকে এক বোঝা নোট বার করে, অনেকগুলো নোট ওই যারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চায় তাদের দিয়ে দিলেন। আর আমাকে গাড়ি চালাতেই বলছেন, কথাগুলো আমার মাথায় আছে, যে সবসময় গরিবকে দিতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। আর গরিবকে দিলে ওর ডবল আপনি আমার পকেটে পারবেন। আমি আজকে বলছি যে ওর ব্যবহারিক জীবনে অনেক কথা বলে, যেগুলো আমাদেরও শেখার আছে। আমরা সব জানি না, অনেক কিছু জানি না, সেগুলো অনেক সাধারণ মানুষের কাছ থেকেও শেখা যায়। কাজে গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে, এটা খুব বড় কথা। সরকার যদি এরকম বলতে পারে, যদি সব সরকার যদি এরকম বলতে পারে, যেমন মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন সব কিছু নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তো এখানে ছোট আকারে দেখছি নিজের আর্থিক সংগতি নিয়েও নিজেরা যা উদ্বৃত্ত হচ্ছে তা গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা এখানে এসেছি শুধু ওকে উৎসাহ আর ওকে আশীর্বাদ করার জন্য। আর আমি আশা করব যে ওর সহযোগিতা এলাকার মানুষেরা গ্রহণ করুন, বিনিময়ে ওকে কিচ্ছু দিতে হবে না, শুধু ওর কাছে ওর তৈরি করা এই ইনস্টিটিউশন, তার থেকে আপনাদের ছেলে মেয়েদের পাঠিয়ে দিন যাতে কম্পিউটার শেখে। আর বাৎসরিক যে সমস্ত দান ও দেয় এলাকায়, এটাও প্রয়োজন। সবটাই সরকার করে না, করতে পারেও না, বেসরকারি এরকম ধরনের মানুষ আছে বলেই আমাদের সরকার এবং বেসরকার এই দুই উদ্যোগেই আমাদের সমাজ চলে। আমি তো নিজে মনে করি মমতা ব্যানার্জি যেরকম একটি আদর্শ নিয়ে সরকার চালায়, তেমনি জাহেদও একটা এরকম ধারণা নিয়ে, বিশ্বাস নিয়ে তার সংসার চালায়। তো আমি ধন্যবাদ জানাবার জন্য এখানে এসেছি। আমরা দুজনাই, আমি এবং কাউন্সিলর, আপনাদের ভালো হোক এবং এই ধরনের মানুষ বেশি করে আমার মা বোনেরা জন্ম দিন। অনেক চায়ের দরকার আমাদের সমাজে, তবে আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। भाई दो कार्ड लेकर के आइए, दादा का कंबल दीजिए। दादा ले लो और छोड़ दो दादा से कैसा दादा इधर दादा इधर देखिए सबको मिलेगा। देखिए घबराइए नहीं, सब अपनी जगह में बैठिए, आराम से बैठ के रहिए, घबराइए नहीं। आप लोग जल्दी मत कीजिए। देखिए